হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? টিএস রাইডার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিছু কথা না বললেই নয়। বর্তমানে দেশটা হয়ে গেছে মগের মুল্লুক। যে যেমন পারতেছে তেমন বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। তো হাস্যকর বিষয় হচ্ছে, কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের রকেট মামা বলতে অটোরিকশা মামারা প্রচুর পরিমাণে আন্দোলন করতেছে। তারা হাইওয়ে রুটে উঠবে এর জন্য, তারা হাইওয়ে রুটে অটোরিকশা চালাবে এর জন্য। এখন জাতি জানতে চায়, তারা যে এই হাইওয়ে রোডে অটোরিকশা চালানোর জন্য যে আন্দোলনগুলো করতেছে, এটা কোনো যৌক্তিক কিনা। আমার কাছে মনে হয় না যে যৌক্তিক। যদি আসলে যৌক্তিক হয় তাহলে অটোরিকশা মামাদের পাশে সারা দেশের মানুষজন থাকবে। কিন্তু অটোরিকশা মামাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। মামা, আপনারা যে এই আন্দোলনটা করতেছেন, আপনাদের এই সুবুদ্ধি মাথায় কে ঢুকাইছে বা কারা ঢুকাইছে? আপনারা কি হাইওয়ে রোডের সম্পর্কে কিছু জানেন না বুঝেন? আপনারা হাইওয়ে রোডে অটোরিকশা চালাতে চাচ্ছেন, হ্যাঁ, মানি আপনাদের পরিবার আছে, আপনাদের পেট আছে, আপনাদের সংসার আছে, টাকার দরকার আছে, আপনারা এর জন্য বেশি ভাড়া ইনকামের জন্য আপনারা হাইওয়ে রোডে অটো চালাবেন। চালান, এতে আমাদের কোনো প্রবলেম নাই, জনগণের কোনো প্রবলেম নাই, এতে আরো সুবিধা হবে। বাস বন্ধ হয়ে যাবে, জাম কম হবে, অটোরিকশা তাড়াতাড়ি যাইতে পারবো, গরম লাগবে না, বাতাস খাইতে খাইতে চিল মোডে চলে যাবো অফিস বা কোথাও ঘুরতে। তো এতে আরো ভালো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে মামা, আমি আপনাকে সাপোর্ট করি, কিন্তু আমার কিছু কিছু বিষয় জানার আছে আপনাদের কাছে। আপনার হাইওয়ে রুট সম্পর্কে কি জানেন সেটা জানি না। যদি কোনো অটোওয়ালা ভাই কখনো আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে একটু কমেন্টসে বলে যাবেন। তো আপনাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা। আপনারা যে অটোরিকশা গুলো নিয়ে হাইওয়ে রুটে উঠবেন, এক নাম্বার হচ্ছে, আপনাদের কি বিআরটিএ দ্বারা গাড়ির নিবন্ধন করা আছে কিনা? অটোরিকশা নিবন্ধন যেটা আমরা বলি, রেজিস্ট্রেশন করা আছে কিনা বা নাম্বার প্লেট করা আছে কিনা? করা নাই। যদি করা না থাকে তাহলে আপনারা সরকারকে বলেন যে আপনাদের অটোরিকশা গুলোকে রেজিস্ট্রেশন করে দিতে, নাম্বার প্লেট করে দিতে। দ্বিতীয়ত হচ্ছে, দালাল মুক্ত ড্রাইভিং লাইসেন্স হইতে হবে আপনাদের। কারণ এখন বাংলাদেশে 8-10 হাজার টাকা দিলে অ্যাভেলেবেল লাইসেন্স পাওয়া যায়। তবে সেটা দালাল মুক্ত হইতে হবে। আপনাদের অটো রিক্সা আপনারা চালাবেন ঝিকঝ্যাক ঝিকঝ্যাক, যেমন আমরা মোটরসাইকেলে যখন লাইসেন্স পরীক্ষা দিচ্ছি ঝিকঝ্যাক পরীক্ষা দেওয়া লাগছে ড্রাইভিং। তো এইভাবে ঝিকঝ্যাক পরীক্ষা দেবেন। পরীক্ষায় যদি উত্তীর্ণ হন কোনো ম্যাজিস্ট্রেটের সামনে, তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে, 1 মাসের বিআরটি এর ট্রেনিং করতে হবে আপনাদের। সেটা কি ট্রেনিং? হাই রোডে চলার জন্য বা ড্রাইভিং করার জন্য আপনাকে কিছু সাংকেতিক চিহ্ন জানা জরুরি। যেমন আপনি ডানে যাবেন, ডানে যাওয়ার জন্য কি ইউজ করতে হবে, কোথায় দিয়ে পাবলিক রোড বা পাবলিক কোথায় দিয়ে পারাপার হবে, এই ধরনের বিভিন্ন ধরনের চিহ্ন আছে। এই চিহ্নগুলো আপনাকে জানতে হবে। কোথায় দিয়ে ইউটার্ন নেবেন, কোথায় দিয়ে ইউটার্ন নেওয়া নিষেধ, কোথায় হরেন বাজানো নিষেধ, এগুলো তো আর সব জায়গায় লেখা থাকে না, এগুলো দেওয়া থাকে একটা সাইনবোর্ডে। এই সাইনগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনি এগুলো না জানেন তাহলে তো আপনি হাই রোডে গাড়ি চালাতে পারবেন না বা অটো চালাতে পারবেন না। তাহলে 1 মাসের বিএডটি এর কোর্স করতে হবে আপনাদের এই এই সাংকেতিক চিহ্নগুলো জানার সম্পর্কে। 4 নাম্বার হচ্ছে, অটো রিক্সার পিছনে এবং সামনে ইন্ডিকেটর লাগাইতে হবে আপনাকে। কারণ আপনি রাতে বেলা বা দিনের বেলা আপনি ডানে যাবেন না বামে যাবেন, সামনের কেউ বুঝবে না, পিছনের কেউ বুঝে না। অবশ্যই আপনাকে ইন্ডিকেটর দিতে হইব, যেন বুঝতে পারে পিছনে গাড়ি, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার যাই থাক, এরা যেন বুঝতে পারে আপনি ডানে যাবেন না পিছনে যাবেন। 5 নাম্বার হচ্ছে, অটোর পিছনে ব্যাকলাইট 100% থাকতে হবে। যেহেতু আপনারা রাতে বেলা যেভাবে অটো চালান, আমার তো মনে হয় আপনারা চালান হলো রকেট। বাংলাদেশ সরকার আপনাকে ওই আমাকে স্যাটেলাইট তৈরি করছে, স্যাটেলাইট তৈরি না করে আপনাকে অটো রিক্সার পিছনে যদি আরেকটা দুটো মোটর লাগাই দিত, তা আমরা মনে হয় এতদিন চাঁদের দেশে যাইতে পারতাম। কারণ আপনাকে যে গতি, অত রকেটের গতির চাইতে আপনাকে বেশি। তাই এর জন্যই আপনাকে পিছনে 100% ব্যাকলাইট লাগাইতে হবে।
কারণ আপনারা কখন ব্রেক করেন আর কখন গতি দিয়ে মাঝখান দিয়ে যান, আমরা কেউ ঠিক পাই না ড্রাইভাররা। আপনার ব্যাক লাইট লাগাবেন, কারণ আপনারা যে ব্রেক করেন ওই সময় যেন আমরা বুঝতে পারি যে আপনার ব্রেক করতেছে, নাহলে তো পিছন দিয়ে মাইরে দেয় অনেকজনে। 6 নম্বর হচ্ছে মামা, আপনাকে অবশ্যই 100% একদম হাইড্রোলিক ব্রেক লাগাইতে হবে। কেন হাইড্রোলিক ব্রেক লাগাবেন? আপনারা অটোতে যে ব্রেক ইউজ করেন, সাইকেলের ব্রেক, ওই যে কাঁপুনি রুগী আছে না, কাঁপুনি রুগীর মতো থর 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 করে কাঁপতে কাঁপতে যায় সামনে কিছুতে যায় দেন মাইরে আপনারা। এই রিসেন্ট 1.5 বছর আগেও ওরকম এক অটো আলা আমার সামনে দিয়ে এসে থর 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 করে কাঁপতে কাঁপতে এসে আমার সামনে দিয়ে মাইরে দিল। কারণ আপনাকে হাইড্রোলিক ব্রেক হলে তো আপনারা 2-4 রাতের ভিতর দাঁড়ায় যেতে পারতেন। মানে আপনাকে যে সাইকেলের ব্রেক বা রিক্সার ব্রেক, ওই ব্রেক যতই আপনারা মারেন না কেন, আপনাকে মোটরের যে স্পিড থাকে, আপনার ওই কাঁপুনি রুগীর মতো থর 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 করতে করতে কাইপে এসে মেরে দেন। অবশ্যই এর জন্য আপনাদের হাইড্রোলিক ব্রেক ইউজ করতে হবে। তারপর হচ্ছে মামা, আপনাকে তো পিছনে চোখ নাই, রকেট মামাদের বলতেছি, মানে অটো রিক্সা মামাদের, আপনাদের তো পিছনে চোখ নাই। আপনাদের লুকিং গ্লাস অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ আপনারা ডাইনে যান বামে যান, কারণ বাপ দাদাগো রাস্তা তো আপনাগো, এর জন্য আপনারা ডাইনে যান বামে যান, আপনারা কিচ্ছু দেন না। পিছন দিকে এলো না এলো দেওয়ার দরকার, ঠাস করে মেরে দেন। কয়দিন আগে আমার মোটর সাইকেলে লুকিং গ্লাস মারে আমার লুকিং গ্লাস বাঁকা করে ফেলাইছে। পরে কয়, মামা আমি তো দেখিনি। এখন দেখেন নাই, তাহলে আপনাকে তো পিছিয়ে চোখ নাই, এর জন্য লুকিং গ্লাস ব্যবহার করতে হবে। 8 নম্বর হচ্ছে, আপনারা যে হাইওয়ে রোডে গাড়ি চালাবেন মামা, সমস্যা নাই, আমরা যারা বাইক চালাই তারা কিন্তু হেলমেট পরে, যারা প্রাইভেট কার চালায় তারা কিন্তু সিট বেল্ট ব্যবহার করে, যারা বাস চালায় বা যারা ট্রাক চালায় সিট বেল্ট ব্যবহার করা বাধ্যতামূলক, নাহলে পুলিশ ধরে কেস দিয়ে দেয়। এবং দেখেন, যাত্রীরাও মোটামুটি নিরাপদ বাসের ভিতরে, উল্টায় যাওয়ার চান্স নাই যদি বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু আপনাকে রিক্সাতে তো ওই মনে করেন 6 ইঞ্চি 7 ইঞ্চি গর্ত থাকলে ওর ভিতর যাইতে গেলে আপনার রিক্সা উল্টে যায়, আপনি তো পড়বেন পড়বেন, লগে যাত্রীগুলো পড়বো। তো এই যাত্রীরা আপনাদের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন সেটা আপনারা নিজের আলোচনা করেন। হেলমেট তো আপনি পরবেনই, কিন্তু আপনি সিট বেল্ট কই বাঁধবেন? আর সিট বেল্ট বান্ধা বাঁধে দড়ি বাঁধবেন। তারপর হচ্ছে যে যাত্রী রয়েছে, এই বৃষ্টি বাদলে যেভাবে এই অটো রিক্সা গুলা কাইতে পড়ে থাকে রাস্তায়, এই যাত্রী যে ভাই বোনেরা বা মা বোনেরা যেগুলা ওঠে, এরা তো ওই হাঁটু সমান পানিতে হাবুডুবু খায় আপনার রিক্সায়। এই যাত্রীদের নিরাপত্তা কিভাবে দিবেন? এইগুলা সবকিছু যৌক্তিক সঙ্গত ভাবে আগে আপনার আন্দোলন করেন। উঠলো ভাই চলো আল্লাহর দরগায় যায়, আপনারা এসে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মনে করেন বলতেছেন যে অটো রিক্সা হাই রোডে চলতে দিতে দেবো। এই যুক্তি যে আপনাকে মাথায় কেডা দিছে, এটাই তো খুঁজে পাই না। যদি কেউ যুক্তিগুলা দিয়ে থাকে আপনাদের আপত্তি নাই, ভালো যুক্তি দিছে, আপনাদের টাকা ইনকাম করতে হবে, আগান, আপনারা আগান। কিন্তু আমি যেসব কথাগুলো বললাম, বিআরটি এর কাগজ, দালাল মুক্ত ড্রাইভিং লাইসেন্স, 1 মাস বিআরটি ট্রেনিং, সাংকেতিক চিহ্নগুলো জানার জন্য, অটোর পিছনে ব্যাকলাইট, তারপর অটোর সামনে পিছনে ইন্ডিকেটর, হাইড্রোলিক ব্রেক, লুকিং গ্লাস, যাত্রী নিরাপত্তা, প্লাস আপনি যে অটো রিক্সা চালাবেন আপনার নিরাপত্তা, এইগুলো সবকিছু আপনারা করতে পারবেন কিনা? যদি আপনারা এগুলো সবকিছু করতে পারেন, নিশ্চিন্ত আপনারা সুনিশ্চিত যে এগুলো আপনারা করতে পারবেন, তারপরে এইভাবে একটা স্মারকলিপি দেন সরকারকে যে আমরা আপনার বিআরটি এর বা যান চলাচলের যে নিয়মগুলো আছে আমরা প্রতিটা নিয়ম মেনে আমরা রাস্তায় নামতে চাই। তারপর দেখেন সরকার হয়তো আপনাদের আন্দোলন মেনে নেবে। এখন আপনারা কিছুই করবেন না, আপনারা হাই রোডে উঠতে যাবেন, একটা সিএনজির গতি থাকে দেখা যাচ্ছে ঘন্টায় 60 কিলো 40 কিলো, আর আপনারা সেইখানে ঘন্টায় গতি নেবেন 20 কিলো, আর আপনারা এসে বলতেছেন হাই রোডে উঠবেন। এটা একটা মকের মুল্লুক হয়ে যায় না? তাই আপনারা দয়া করে এইসব যৌক্তিকগুলা মেনে নেন, মেনে নিয়ে একটা স্মারকলিপি দেন। আপনারা রাস্তা অবরোধ করে জনগণের ক্ষতি করেন না, কারণ এখানে অনেক মানুষ অফিসে যায়, অনেক ছাত্রছাত্রী স্কুল কলেজে যায়, অনেক অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালে যায়, বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজনে জরুরি কাজে দৌড়াদৌড়ি করে রাস্তায়, আর আপনারা রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছেন। তো আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বর্তমানে 1.5-2 বছরে, যে কিছু একটা হলেই একটা আন্দোলন করতে হবে। মনে করেন কথার কথা, আপনি পুরি খাইছেন, পুরি খেয়ে আপনার পেটে গ্যাস হয়েছে, এই গ্যাসের জন্য আপনি বায়ু দূষণ করছেন, সেটার জন্য আন্দোলন হবে আর কদিন পরে, যে পরিস্থিতি। তো এইসব জিনিসগুলো বাদ দেন, যুক্তিক সঙ্গতভাবে সবকিছু মেনে আন্দোলন করেন, রাস্তার পাশ দিয়ে আন্দোলন করেন, আপনি পয়েন্টগুলো মানেন, মেনে সরকারকে একটা স্মারকলিপি দেন, সরকার হয়তো আপনাদের কথাটা বিবেচনা আনবে। তো অযৌক্তিক ভাবে আপনারা কখনো চিন্তা করেন না যে আপনারা হাই রোডে উঠবেন, কারণ আপনারা যেভাবে হাই রোডে
রাতে বেলা তো দেখি আপনারা যেভাবে হাই রোডে আপনারা অটো চালান, অটো বললে ভুল হবে, আমি তো আপনাদের বলি রকেট মামা, কারণ আপনাকে দেখলে আমি স্যালুট দিই। তো মামারা আন্দোলন করবেন ভালো কথা, আপনারা সরকারি আইন কানুন মানতে পারবেন কিনা সেগুলো চিন্তা করেন, চিন্তা করে তারপর আন্দোলন করবেন। যদি আমার এই কথাগুলোতে কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো অটো মামা, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা শুধু আমার কথা না, এটা জনগণের কথা, এবং সব সচেতন জনগণই এই কথাগুলো বলবে। ভালো থাকবেন। আমার এই টিএস রাইডার ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। আগামীতে আরো সুন্দর সুন্দর যেন ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা আমাকে উৎসাহ দান করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।